আজকে এখানে এই মাত্র শুনাইলো 267 জনের মতো মেয়ে মুসলমানের বোন আল্লাহর কোরআন পড়তেছে। আচ্ছা বলেন, 267 জন মেয়ে যদি এক খতম করে কোরআন শরীফ পড়ে তাহলে 267 খতম কোরআন শরীফ হবে। 267 30 জন যেই মেয়ে হেফজ পড়তেছে, এই মেয়েরা আল্লাহ করে আল্লাহ তাদেরকে হাফেজা বানাক। তো এই মেয়েরা যখন হাফেজ হবে আপনি বুঝবেন না এটা। আপনারা সাধারণ যারা পড়েন নাই, যারা কোরআনের হেফজ করে, খোদার কসম কত হাজার বার যে কোরআন শরীফ পড়তে হয় তাকে, একই আয়াতকে বারবার 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 কত রঙে হাফেজ সাবরা পড়ায়, সবক, সাত সবক, আমুক্তা, পিছনের পড়া, বিভিন্ন আঙ্গিকে শত শত খতম শেষ করিলে হের হেফজ হয়, মুখস্থ হয়। তাহলে কসম আল্লাহর কোনো সন্দেহ নাই, এই মেয়েগুলোর যে দিন শিখলো, কোরআন শিখলো, মৃত্যু পর্যন্ত এরা নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, তসবিহ পড়বে, এদের সূরা কেরাত শুদ্ধ হয়ে গেল, এদের নামাজ শুদ্ধ হয়ে গেল, এদের রুকু সেজদা শুদ্ধ হয়ে গেল। মহিলা মাদ্রাসায় পড়ে, ইনশাআল্লাহ আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, ত্রুটি বিচ্যুতি কম বেশ থাকতেই পারে, কিন্তু মহিলা মাদ্রাসার কোনো মেয়ে বেপর্দা এবং ঢিলে ঢালা কালো বোরকা ছাড়া এই টাইট ফিটিং রঙ্গিলা বোরকা ফিন্দাও হাঁটে না। তাইলে এই সমস্ত মেয়ের সমস্ত নেক আমল, নামাজ, রোজা, জিকির, কোরআন তিলাওয়াত, তাদের পর্দা, যা কিছু বন্দিগি, কসম আল্লাহর এই সমস্ত সওয়াব নেকির পরিপূর্ণ সমান পার্সেন্ট এরাও পাবে, কোনো সন্দেহ। এই আয়োজকরাও পাবে, এই ইন্তজাম যারা ফিকির করছে তারাও অর্ধেক অর্ধেক না, 60-70 না, 70-30 না, 50-50 না, 100-100 বুঝেন নাই কথা। এক ওয়াক্ত নামাজের সওয়াব মেয়েটা যা পাবে, এই মেয়েটাকে এই দিন শিখাইছে যারা, ব্যবস্থা করছে যারা, তারাও 100-100 সমান সওয়াব পাবে। কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কাউকে নেক কাজের দিকে ডাকে তাকে আল্লাহ তাআলা ওই আহ্বানকারীকে নেকি দিয়ে থাকেন, ওই অনুসরণকারী সে যেই নেকি পায় তার সমান, মিসলু সমান, অর্ধেক 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 অর্ধেক। আমার ছোট্ট মাদ্রাসায় 400-র মতো ছেলে পড়ে, 400 ছেলে পড়ে আলহামদুলিল্লাহ। তাইলে প্রতি বছর 12-14-15 জন ছেলে হাফেজ হইতেছে। এখন আমাদের ছেলেরা এখন আপনার 80-85 জন ছাত্র হেফজখানায় পড়ে, দিবা রাত্রি কোরআন শরীফ পড়ে, রাত 12টা বাজে পর্যন্ত আল্লাহর কোরআন পড়ে। এই ছেলেদের কোরআনুল কারীমের তেলাওয়াত ওই আমাদের মাদ্রাসার আমরা যারা ইন্তজাম করছি তাদের আমলনামার মধ্যে নেকি আসে। এই জন্য আমরা প্রত্যেকে মানুষের কল্যাণে কাজ করি, ইসলামের পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকি, দিন নিয়ে থাকি। বন্ধু, দুনিয়াতেও সম্মানিত হবে, আখেরাতেও সম্মানিত হবে। এই আলেম ওলামারা আপনাদের কাছে প্রিয়, আপনাদের কাছে সম্মানিত কেন? কোরআন সুন্নাহর কারণ, ঠিক কিনা বলেন না কেন? আজকে 17 বছর পরেও আপনাদের ভালোবাসা স্বাভাবিক। দেখেন, আমি 17 বছর আগেও আমি আসছি, 17 বছর পরেও আজকে মাহফিলে আপনারা মহব্বত করে সব দৌড়াইয়া ছুটে আসছেন। তাহলে এই যে আমার সাথে আপনাদের এই সম্পর্ক, আপনাদের সাথে আমার এই সম্পর্ক জমি জামার, ঠিক না? হ্যাঁ, না, শুধুই মাত্র দ্বীনের কারণে, আল্লাহর কোরআনের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কারণে, দ্বীনের 2-4টা কথা বলার কারণে।